গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। একদম নিচের থেকে চা চা করে নিয়ে এসেছি, মৌসুমিকে চা করে দিয়েছি, ও ঘরে রয়েছে। মৌসুমি যা হয় প্রত্যেক মাসে, তা এখন তো একটু কম আছে ওষুধ খাওয়ার যাতে, ওষুধ খাচ্ছে তো এখন ভালোই আছে, আগের থেকে অনেক ভালো আছে। আগে যেমন করতো তার থেকে অনেক ভালো। তো চা দিয়ে আসলাম, চা খাচ্ছে, আমি একটু চা খেয়ে নিই, তারপর রান্নাবান্না করবো। রান্নাবান্না বলতে স্নান করে আসবো, পুজো দেবো, তারপর রান্না করবো। এই যে সোনা সব বাজার করে নিয়ে এসছে, চা, বিস্কুট, এখানে দই, দুধ, রসুন, লঙ্কা, ডিম, লবণ, অনেক কিছু। এই যে রান্না বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ডাল, কাঁঠালের আঠি দিয়ে, এটা ভাত, আলু ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ লঙ্কা কাটা আছে, ডালে দেবো। তাই মাছের তেলটা নিয়ে এসছে সোনা, এটাকে করবো। আমাদের বাড়িতে কুটুম আসার কথা ছিল, আসবে না। আসবে না বলতে মৌসুমীর ভাইয়ের কি বললো, টোটোতে লেগে হাত কেটে গেছে, ওই জন্য আসতে পারছে না। কেন, হাতের যে কী অবস্থা তার ঠিক নেই। বললো তো যে শত্রুনগর হাসপাতালে গিয়েছে, ওখান থেকে সেলাই করেছে, তার মানে ভালোই কেটেছে হাত। সাইকেল নিয়ে বেরিয়েছিল নাকি টোটোর সঙ্গে লেগে হাতটা কেটে গেছে। কী অবস্থা বলো, আর একদম ডান হাতেই কেটেছে ওর। তাহলে যেতে তো পারছি না, কদিন বাদে যাবো। আশা ছিল মেয়েটা যে মা আসবে, ভাই আসবে, বাবা আসবে, আসলো না। বসে কাঁদছিল, বলছে কেঁদো না, ভাইয়ের হাত ভালো হোক আবার আসবে। আর কী করবো বলো, সোনাও বাজার টাজার করে নিয়ে এসে তো সব রেডি একদম, শুধু মাংসটা আনতে যাবে। ওর ভেতরেই খবর দিলে যে ওর ভাইয়ের ওই অবস্থা। ঠিক আছে, সুস্থ হও, তারপরে এসো, ঘুরে যেও, তারপরে এসে। মনটাও খারাপ হয়ে গেল, বাড়িতে এমনি কেউ নেই তো লোকজন, ওরা আসলে কটা দিন শুনে আনন্দ করে কাটতো। কপালে না থাকলে যা হয় না, কিছু করার নেই। এ কদিন ধরে সব বুঝাচ্ছি, বাড়ি ঘর দৌড় সব। আশা ছিলাম যে বাড়িতে কুটুম আসা মানে বেশ আনন্দ, লোকজন আসলে ভালো লাগে। কী বলছে, তো রান্না করিনি, আমার মতো আমরা এইগুলো রান্না করি। মৌসুমিটা শরীরটা ভালো নেই, ও মাছ মাংস কিছু খেতেই পারবে না এখন। ওই জন্য মনে হচ্ছে ডালই করি, ডাল আলু ভাজা এগুলো করবো, লেবু টেবু দিয়ে চটকে দিলে তো ভাতটা খেতে পারবো। ওই মাঝে এগুলোই করি, থাক। মাছ মাংস এখন আর হবে না, একদিন বন্ধ। শুধু তেলটাই ভাজা করবো, ওটা ওটা সোনা খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো, কোনো তাহলে নষ্ট হয়ে যাবে, আবার ফ্রিজে রাখবো। সেটা রাখি, রান্নাটা করে নিই। এই যে একটুখানি রুটি, কালকে রাত্রে রুটি অবশ্য, আলু ভাজা, একটু পেঁয়াজ নিলাম, খেয়ে নিয়ে ওষুধ খাই। তো ওষুধ খেতে হবে, ওষুধ ছাড়া তো আর হবে না, প্রেশারের ওষুধগুলোর কথা, সকালে খেয়ে নিই। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, লাস্টে একটুখানি চা করে খাই, মানে চা ছিল সেটা গরম করে খাচ্ছি। সব গুছিয়ে নিয়েছি, বাসন টাসন মাজা রেডি, মাথায় এটা উপর করে দিয়েছি। এইবার ঘর দোর সব ঝাড়পাড় দেবো, মুছবো, তারপর পুজো দেবো। তো কাজ তো একদম কমপ্লিট, শুধু ঘরটা ঝাড় দেবো, স্নান করবো, তারপর পুজো দেবো। চলো তাহলে চাটা খেয়ে নিই আগে, তারপরে যাই ওপর দিকে। ওপর অবশ্য কাজ আছে এখানে, সেগুলো সারবো তারপরে। এই যে আজকে দুপুরের খাওয়া দাওয়া, আলু উচ্ছে ভাতে ঘি দিয়ে মাখা, সোনার খাওয়া শেষ, ডাল আলু ভাজা, মৌসুমিরা খাওয়া শেষ। এখানে ডাল, এটা হচ্ছে মাছের তেল, আলু ভাজা, আর এইটা হচ্ছে টক দই। এই টক দইটা সুন্দর লাগে, খুব সুন্দর লাগে, মহামায়া, তাই তো? তাহলে খাওয়া দাওয়া করে নিই, আমাদের কুটুম তো বাড়ি আসলো না, কুটুম ছাড়াই খাই আমরা। তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, শুয়ে থেকে উঠে আসলাম উপরে। ওপরে একটুখানি কাজ ছিল, কাচাকুচি ছিল খানিকটা, ভিজেছিলাম, সেগুলো কাচলাম। কেচেছে এসে একটু বসি, ছাদে একটু বসি, তারপর নিচে যাবো। সোনাশা জামা কাপড় তো ও গাড়ি চালায়, আর কী হবে, প্রত্যেক দিনই কাচতে হয়, এত পরিমাণে ঘামে, আর বাইরের জামা কাপড় না কেচে দিলে হয়। এখন কাচলাম, সন্ধ্যাবেলা তো নাটি ছাড়বো, ও সমস্যা নেই, রাতেও ছাড়বো।
ধনেপাতা কেটে কেটে দিই, যা জল ঝরে গেলে ভেতর তুলে রাখবো, হয়ে যাবে। দেখো এখন জল পড়ছে, এই মাত্র দিলাম ওগুলো, থাক জল ঝরে যাক, তাও তুলে নেবো। সন্ধ্যা লাগার এখনো অনেক দেরি আছে। আজকাল লঙ্কা গাছগুলো এই পাশটায় নিষে দিয়েছে, ওইদিকে ডাব পড়ে পড়ে, সেই ডাব নাম ডাবের মুচিগুলো পড়ে পড়ে সব ডাল ভেঙে যাচ্ছে লঙ্কা গাছের। এই দেখো এখান থেকে একটা বড় এরকম একটা বড় ডাল ভেঙে পড়ে গেছে। লঙ্কাগুলো দেখেছো একটু, কি লঙ্কা বলাতে জানি না, কেমন কালো কালো দেখতে লঙ্কাগুলো। এই লঙ্কা গাছটা তো হচ্ছেই, এই অনেক বছর, মনে হয় 2-3 বছর হয়ে গেল বয়সের। এই লঙ্কা গাছটাই লঙ্কা, হ্যাঁ ও আছে একটা। ওই জন্য এই পাশটায় নিয়ে এসে দিলাম, সোনা করলাম সোনা এই পাশে দে। তারপরে কাজ সেরে নিচে চলে এসেছিলাম, এসে একটু চা করলাম, এখানে লিকার চা, এটা দুধ চা করলাম। তো সোনা আর মৌসুমি খেলো লিকার চা, তো সোনা আর মৌসুমি খেলো লিকার চা, আমি খেলাম একটু দুধ চা, ছোট্ট করে এই কাপটায়, কালো কাপটায় ছোট্ট। তো যা এবার সন্ধ্যা দিতে, সন্ধ্যাও লেগে এসছে। অবশ্য সেরকম অন্ধকার হয়নি বাইরে, ঘর থেকে যেন মনে হচ্ছে না বাইরে অন্ধকার হয়ে গেছে। 6:30 বাজে মতো এখন। তো ওপরে যাবো, অবশ্য ওপরে যাবো, জামা কাপড় তুলবো, তারপর আবার ম্যাচটা চেঞ্জ করবো, তারপরে সন্ধ্যা দেবো, দেরি হবে। চল ওপরে যাই, জানা টানা সব বন্ধ করা আছে নিচে একদম। মৌসুমের ঘরে আছে, সোনা গেল একটু ওষুধ নিয়ে আসতে, আমরা যা ওষুধ নিয়ে আয় যা, ব্যথায় কষ্ট পায় এত, ওষুধ ছাড়া হয়ও না। তো গেলে ওষুধ নিয়ে আসতে, ওরকম মা ওষুধটা নিয়ে এসে দিয়ে তারপর আবার বেরোবে। চল তাহলে সন্ধ্যা দিয়ে আসি। এই যে সোনা